বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে শেয়ার করতে চাই, কারণ রিসেন্টলি আমি স্কুল থেকে আসার পর থেকে দেখছি প্রচুর পরিমাণে কমেন্ট, যে কমেন্টে বলছে স্যার বিভিন্ন ইউটিউবাররা বলছে ট্যাবের টাকা পাওয়া যাচ্ছে বা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকছে। তো একদম পুরো সেম টু সেম কমেন্ট আসছে যে অ্যাকচুয়ালি আপনি এই বিষয় নিয়ে কিছু জানান যে ট্যাবের টাকা ঢুকেছে কিনা। তো তোমাদের একটা প্রকৃষ্ট কথা বলে রাখি, দেখো ট্যাবের টাকা ঢুকবে না এটা নিয়েও কোনো গ্যারান্টি নেই, বা পরে ঢুকবে সেটা নিয়েও কোনো গ্যারান্টি নেই। তোমাদের এর আগেও আমি জানিয়েছিলাম যে স্বাভাবিকভাবে 5 সেপ্টেম্বর যেমন টাকা পাওয়া যায়নি, 26 তারিখে একটা বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে টাকা ঢোকার কথা ছিল, সেটাতেও স্বাভাবিকভাবে আমরা যে তথ্য পেয়েছি তাতে করে ট্যাবের টাকা ঢোকেনি। আবার সামনে তোমার 14ই নভেম্বর শিশু দিবস রয়েছে, সেই দিন একটা সম্ভাবনা রয়েছে, তোমাদের জানিয়েছিলাম। কিন্তু এত পরিমাণে কমেন্ট দেখতে পাচ্ছি, যে কমেন্ট দেখার জন্য আমিও বাস্তবিক পক্ষে একটু চিন্তায় পড়ে যাই যে আসলে কি টাকা ঢুকলো, ঢুকতেও পারে, বলা তো যায় না। আর স্বাভাবিকভাবে আমাদের যেভাবে প্রত্যেক বছর টাকাটা ঢোকে, টাকা ঢোকার আগে মমতা ব্যানার্জি একটা আমাদের মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠান করেন, এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে টাকাটা অ্যাকাউন্টে যাওয়া শুরু করে, তারপরে খুব দ্রুত গতিতে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায়, মানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনটা তিনি করেন আমাদের মুখ্যমন্ত্রী। তো এইটুকু তথ্য আমরা জানি। আর স্বাভাবিকভাবে একটা স্কুলের সঙ্গে জড়িত থাকার কারণে স্কুলের ছেলেমেয়েদের মধ্যে আমার একটা প্রভাব রয়েছে, তো তারাও আমাকে জানায় যে স্যার আজকে ঢুকলো কি আজকে ঢুকলো না। তো যাই হোক, আমিও আমার যতটুকু সোর্স রয়েছে সেই সোর্স দিয়ে চেষ্টা করলাম যে আমার স্কুলের কোনো ক্যান্ডিডেটের ঢুকলো কি না আজকে, তারপরে না ঢুকতেও পারে সেই ভেবে। তো আমাকে কেউ বলেনি যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমার এই ডিস্ট্রিক্টে না, আমার অন্য ডিস্ট্রিক্টেও যে পরিচিতি আছে সেই পরিচিতি থেকেও আমরা জানার চেষ্টা করলাম। মোটামুটি 3টে ডিস্ট্রিক্টের খবর আমি পেয়েছি, মানে 3টে ডিস্ট্রিক্টে 3টে স্কুলে, যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। সবারই এক খবর যে না, কারোর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এখন অনেক ছেলেমেয়েরা কমেন্ট করছে, আমরা জানি যে টাকা ঢুকেছে টাকা ঢুকেছে, এটা যার যার ব্যক্তিগত, টাকা ঢুকতেও পারে, আমি অস্বীকার করার আমার কোনো জায়গা নেই। কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে প্রত্যেক বছর টাকাটা ঢোকে, সেই নিয়মে যদি টাকাটা ঢোকে, তাহলে এখনও টাকা ঢোকার সময় হয়নি। কারণ আমরা এর আগের দিন বলেছিলাম যে টাকা দিতে আরও কিছুদিন লেট হবে, তার জন্য দুটো কারণ বলা হচ্ছে। 1 নম্বর কারণ যেটা বলা হচ্ছে যে চারিদিকে বন্যা পরিস্থিতি, এই বন্যা পরিস্থিতির কারণে টাকাটা দেওয়ার পর যে তোমরা ফোনটা কেনার পর যে বিলটা তোমাদের স্কুলে জমা করতে হয়, সেই বিলটা স্টুডেন্টরা জমা করতে পারবে না, যে কারণে সামগ্রিক প্রক্রিয়াটা ব্যাহত হবে, যে কারণে এখন টাকা দেওয়া হচ্ছে না, একটা কারণ। আর দুটো কারণ বলা হচ্ছিল যে সেমিস্টার পরীক্ষা চলছে আর অর্থনৈতিক একটা সমস্যার কারণ বলা হয়েছিল। তো এই পরিস্থিতিতে এইগুলো তথ্য, এই তথ্যের ওপর দাঁড়িয়ে আমরা এদিক ওদিক বিভিন্ন জায়গায় খবর দেখলাম বা বিভিন্ন জায়গায় খবর নিলাম। যতটুকু তথ্য জানতে পেরেছি তাতে করে এগুলো ছাত্রছাত্রীদের হয়তো একটা ক্ষোভ বলতে পারো, সেই ক্ষোভের জন্য হয়তো অনেকেই কমেন্ট লিখছে যে আমার টাকা ঢুকে গেছে, মানে একটু উস্কানিমূলক কথাবার্তা। তো টাকা যদি ঢুকে থাকে তো ভালো কথা, অবভিয়াসলি ভালো কথা। আর আমারও ভুল হতে পারে যে টাকা হয়তো পেয়েছো, তাহলে যদি তোমরা কেউ টাকা পাও, তোমাদের বলবো যে অরিজিনাল স্ক্রিনশটটা, মানে যেটা তোমার মোবাইলে গেছে সেই SMS-এর স্ক্রিনশটটা তোমরা আমাকে ইমেলে পাঠাতে পারো, কোনো রকম সমস্যা নেই। উইথ কন্ট্যাক্ট নম্বর, ফোন নম্বর দিয়ে পাঠাবে, যাতে তোমার সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারি। কি বললাম, বোঝা গেল? তো পাঠাবে, দেখবো, তারপরে অথেন্টিক হলে অবশ্যই শুধু তাকে নয় সকলকেই জানিয়ে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য আছে তাতে করে কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এটুকু তথ্য তোমাদের শেয়ার করলাম। কবে টাকা ঢুকবে এই কথা যদি জানতে চাও, সে গ্যারান্টি দিয়ে কেউ কখনো বলতে পারবে না। আমরা আমাদের যতটুকু সূত্র আছে সেই সূত্র থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্য অনুসারে তোমাদের জানিয়েছিলাম যে নেক্সট 14ই নভেম্বর একটা সম্ভাবনা রয়েছে, সেই ডেট অনুযায়ী কিন্তু তোমরা টাকা পেলেও পেতে পারো। তবে এটা নয়, আবারও পরিষ্কার করে বলছি, এটা নয় যে তার আগে টাকা ঢুকবে না, কারণ সমস্ত চাবিকাঠি বা সমস্ত বিষয়টা কিন্তু স্কুল দপ্তর তারাই ঠিক করেন, আমরা ঠিক করার কেউ নেই। অতএব যদি কারো অ্যাকাউন্টে টাকা ঢোকে, অবশ্যই সকলের অ্যাকাউন্টেই টাকা পৌঁছে যাবে, কোনো ব্যক্তিগতভাবে একজন বা দুজনের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে না, একসঙ্গে অনেক অ্যাকাউন্টেই টাকা পৌঁছাবে। আর তার থেকে বড় কথা, যদিও বা এদিক ওদিক লেট হয়, হয়তো 1 দিন 2 দিন বা 3 দিনের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যায়, এর থেকে বেশি কিছু নয়। কি বললাম, বোঝা গেল? তো এটাই হলো মূল তথ্য। তোমরা অনেকেই টেনশনে আছো, অনেকেই এই সংবাদ শুনছো বা অনেকেই আমাকে কমেন্ট করছো
বারবার কমেন্টে দেখতে পাচ্ছি যে স্যার ট্যাবের টাকা নিয়ে কিছু বলুন, স্যার ট্যাবের টাকা নিয়ে কিছু বলুন। তো তোমাদের জন্য এইটুকু তথ্য শেয়ার করলাম, অকারণে চিন্তা করার কিছু নেই। যদি কোনো বন্ধু বা বান্ধবী বলে থাকে যে আমার টাকা ঢুকেছে, তার কাছ থেকে অরিজিনাল প্রমাণ নাও, প্রমাণ নেওয়ার পর কমেন্ট করো, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বর্তমান যুগ তো ফেক অ্যাকাউন্টের যুগ, প্রচুর প্রচুর ফেক অ্যাকাউন্ট আসে, যে ফেক অ্যাকাউন্টগুলো থেকে মেসেজ করা হয় ওটা শুধু দুই একজন করে না, অনেকেই অনেক রকমভাবে করে। তোমরা ছোট, বেশি ডিটেলসে যাব না। আমরা যখন কেউ টাকা পাবে, অথেন্টিকভাবে টাকা পাবে, আমরা যখন প্রুফ পাবো, বিশেষ করে আমি যখন প্রুফ পাবো, তখন প্রুফ সমেত তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। আর একদম যে আমাদের প্রুফ খুঁজে নিতে হবে, আমার মনে হয় না যে আমাদের প্রুফ খুঁজে নিতে হবে। তার কারণ প্রত্যেকটা বছর যেভাবে টাকা দেয়া হয়, তাতে করে অটোমেটিক্যালি টিভি চ্যানেল বলো বা বিভিন্ন সাংবাদিক সম্মেলন বলো, সেখান থেকে অনেক আগেই ডিক্লারেশন হয়ে যায় যে এই তারিখে ট্যাবের টাকা ঢোকানো হবে। তো অবভিয়াসলি আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এবারও তার কিছু ব্যতিক্রম হবে না, কারণ এই বিষয়টা একটু অন্যরকম বিষয়। এখানে যে তোমাকে চুপ করে টাকাটা ঢুকিয়ে দেওয়া হলো সেটা নয়, কারণ এটাও বাস্তব যে বর্তমানে যা পরিস্থিতি, বন্যা পরিস্থিতি একদিকে চলছে, সেই জায়গার ছেলেমেয়েদের অবস্থা খুবই খারাপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক স্কুলে পঠন পাঠনও পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাকাউন্টে টাকা পৌঁছানোও কিন্তু একটা চাপের ব্যাপার। যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে তো ভাবনা চিন্তাটা সরকার সঠিক সময় নেবে। তবে টাকা পাবে না এটা না, টাকা অবশ্যই পাবে, কারণ আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও কিন্তু এই কথা বলেছিল যে টাকা পাবে, হয়তো কিছুটা সময় লাগছে অবস্থা বা সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে। তো এইটুকু তথ্য পেয়েছি, এইটুকু তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম। অনেকেই এই কমেন্টগুলো করছো, স্যার অনেকের টাকা ঢুকছে, অনেকের টাকা ঢুকছে, কিন্তু আমার কাছে এখনও অথেন্টিক কোনো তথ্য নেই। শুধুমাত্র কমেন্ট দেখে আমি বলে ফেললাম যে তোমাদের টাকা ঢুকছে, আমি সেরকম বলার মতো লোক নই। উপযুক্ত প্রমাণ, উপযুক্ত তথ্য, সঠিক তথ্য ছাড়া আমি বলতে পারবো না যে অন্যদের টাকা ঢুকছে। আর যদি কারো ঢুকে থাকে আমাকে ইমেলে জানাও, আমি সেইটা নিয়েও তোমাদের সামনে পরিষ্কার করে বলে দেবো যে হ্যাঁ সত্যিই টাকা ঢুকছে। কি বললাম বোঝা গেল? কিন্তু এখনও পর্যন্ত, লাস্ট মিনিট বলছি আমি, এখনও পর্যন্ত এই ভিডিও পাবলিশ করা পর্যন্ত আমার কাছে অন্ততপক্ষে এরকম কোনো খবর আসেনি যে কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। বোঝা গেল কি বললাম? মানে আমার যতটুকু সার্কেল রয়েছে এবং এতগুলো ছাত্রছাত্রী তোমরা সবাই রয়েছো, কমেন্ট এসছে কিছু কিছু ফেক কমেন্ট, এদিক ওদিক কমেন্ট বা একটু রাগ করে কমেন্ট করা, সেগুলো আসতে পারে, কিন্তু তার উপরে দাঁড়িয়ে তো আমরা কখনো একটা অথেন্টিক কথা বলতে পারি না যে এই ঘটনাটা ঘটেছে, কি তাই তো? যে কারণে আমি তোমাদের বললাম টেনশন নেওয়ার কিছু নেই, টাকা ঢুকলে তোমার অ্যাকাউন্টেও ঢুকবে, সবার অ্যাকাউন্টেই ঢুকবে, হয়তো দুই একদিনের পার্থক্য হবে, কিন্তু কিভাবে ঢুকতে পারে সেটাও তোমাদের সামনে বললাম। যে একদম চুপি চুপি করে টাকাটা ঢুকে যাবে, এরকমভাবে টাকা ঢোকার বিষয় নয়। আমিও তো চাইছি যে তোমাদের টাকাটা ঢুকে যাক, পুজোর আগে তোমরা একটু আনন্দ করো, এটা আমার মন থেকে চাওয়া যে পুজোর আগে যদি ওরা পেতো, এখন কত সুন্দর অফার চলছে, ওরা ফোন পারচেস করতে পারতো 9,000, 9,500, 10,000 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ফোন পাওয়া যায়। তো এটা আমিও চাইছি, যদি হয় অবভিয়াসলি ভালো, কিন্তু এখনও পর্যন্ত সত্যি কোনো খবর নেই। খবর হলে আমি সবার আগে তোমাকে জানাবো, মানে আমি যখন জানবো তারপরে, কনফার্ম হওয়ার পরে। কনফার্ম না হয়ে আমি বলতে পারবো না। শুধুমাত্র দুই চারজন কমেন্ট করছে যে স্যার আমার টাকা ঢুকে গেছে, স্যার আমার ঢুকে গেছে, এই কমেন্টের উপরে ভিত্তি করে আমি তোমাদের এইটা বলতে পারবো না যে হ্যাঁ টাকা ঢোকা শুরু হয়েছে, এটা বলা আমার দ্বারা সম্ভব নয়। আর যেটুকু জেনেছি সেটা তো তোমাদের সামনে শেয়ারই করলাম। এটুকুই আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।